হ্যাঁ না কও আর জোরে বলো। ডিস্ট্রিক্ট হইল ব্রাহ্মণবাড়িয়া, থানা হইল সরাইল, পোস্ট অফিস হইল উরুয়াইল, গ্রাম উরুয়াইল। আর আর কি বলতাম বলো? আচ্ছা, তুমি যে কাজের জন্য আমার এনে আজকে 3 দিন আছো না? জি জি আজকে 3 দিন মনে করো তুমি যে কাজের জন্য আমার কাছে আইসাও, জি এই এই কাজে কি তুমি এখন ভালো? জি অনেক অনেক ভালো, অনেক ভালো বলতে কিরাম? অনেক আরাম লাগতেছে, অনেক ভালো। আচ্ছা, এর আগে ওই কেমন লাগতো? অনেক আগে তো অনেক ঝামেলা জমেলা ছিল, আপনার যে শরীর বিষ ব্যথা আছে, অনেক রকমের টেনশন মেনশন আছিল। তবে দেখা যাচ্ছে তোমার উপরে যে চালানিটা ছিল, জি বা যে এই যে তোমার এই শরীরটা, তোমার দিনকে দিন চেহারা শরীর সব কিছু নষ্ট হয়ে গেল চালানিতে। জি জি তুমি নিজে চলতে পারতে না, তারপরও তুমি আমার সাথে যোগাযোগ করলে, করার পরে আমি বললাম যে আজকে থেকে তোর বাড়ি আর কেউ ক্ষতি করতে পারবে না। জি তা সেই দিনের পরেতে কেউ কিছু করতে গেলে ধরা খেয়ে গেছে না? জি জি অনেক ধরা খাই গেছে, আচ্ছা, আর সেই দিনতে তুমি আল্লাহর রহমতে বলো। অনেক ভালো। আর এই যে আমার কাছে আইসাও, জি আমার নাম গুরুরাত কবিরাজ। তা আমার বাড়িটি খুলনা জেলা, ডুমুরিয়া থানা, 4 নম্বর খুলনা ইউনিয়ন। জি তা আসলে আমি কি তোমার গায়ে ফু দিছি কোনো সময়? জি না জি না গায়ে ফু দিইনি তো? জি না আচ্ছা, আমি শুদ্ধ পানি ফুলে দিছি, তাই না? জি আচ্ছা, 3 বার পানি ফুলে দিছি, আর কইছি আল্লাহর রহমতে তোমার শরীরের ভিতরে যত পরিমাণে জ্বালা যন্ত্রণা, বিষ ব্যথা, চাবানি কামড়ানি, তোমার পেটের ভিতরে যত খাওনি আছে, সব আল্লাহর রহমত খেয়ে বর্ষ হয়ে যাবে, তাই না? জি আচ্ছা, তুমি কালকে রাত্রে আমার বলছিলে যে গুরুজি নামের কাছে জি একটু শিরশির করে আমার ব্যথা করতেছে। জি আলাম যাক, আল্লাহর রহমতে ওটা থাকবে না। জি জি আর আছে এখন? জি না, আচ্ছা কোনো কিছু নাই। আচ্ছা। তা আমি যে যে তদবিরগুলো তোমাকে আজকে দিচ্ছি, জি এইগুলো তুমি সুন্দর কায়দায় আল্লাহর রহমতে তুমি ব্যবহার করবা, তুমি জি কাজে দেখবা, আল্লাহর রহমতে 100% ফল পাবা। জি আচ্ছা, তোমার ব্যাগ তুমি সব, আমি যা যা দিচ্ছি সব তুমি এটার ভিতরে গুছাবা, এটার ভিতরে তুমি গুছাই নেবা, হ্যাঁ? জি আচ্ছা, নিয়ে তারপর যে আল্লাহর রহমতে তুমি কাজ করবা, আর কোনো সমস্যা হবে না। জি আর যত যত শত্রু মিত্র থাক না কেন তোমার, জি তোমাকে কেউ কোনো চালানি, ক্ষতি, আসর, শ্মশান চালানি বা ডাকিনী চালানি, যোগিনী চালানি, কেউ তোমার শরীরের উপরে কেউ চালাতে পারবে না জি আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ। আর আমার থেকে যদি ব্যক্তিগত কেউ কোনো কাজ করায় নিতে চান, এই ছেলের মতন আমার বাড়িতে আসবেন, জি আমি আপ্যায়ন আপ্যায়ন চেষ্টা করব, এবং আপনারটা সুস্থ সাবত হলে চলে যাবেন। আর আরেকটা জিনিস, আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আপনি কোন কোন বিষয়ে রুগী দেন, তবে দেখেন আজকাল বেশিরভাগে অশ্ব রোগ আছে, জুয়া রোগ আছে, পাইজ রোগ আছে, এবং অনেক অনেক ঘরে বাইরে স্বামী স্ত্রী অবনিমনে আছে, কারো মেয়ে চলে গেছে, কারো ছেলে চলে গেছে, কারো বউ চলে গেছে, এবং একটা পরিবারে পরে মানসিক ক্ষতি করে, আমি ক্ষতি কাটি। তারপরে আপনার যদি কোনো মেয়ে বাড়িতে রাগ করে চলে যায়, আল্লাহর রহমত আল্লাহ এটা সতায় করে আনিয়ে দেয়। আর একটা জিনিস, যে আমার কাছে যদি আসে, যদি কোনো ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী অবনিমনে আছে, দেখা সাক্ষাৎ করলে আল্লাহর রহমত থেকে কাজ হবে। আর এই যে ছেলেটা আমার সামনে আছে, আমি কিন্তু মিথ্যে বলছি না, তবে এই ছেলেটা বহুদিন ধরে অসুস্থ ছিল। উনি আমার সাথে ফোনে যোগাযোগ করত, এবং আমি 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 ফোনে কাজ করতাম। কাজ করার পরে ওই ছেলে ভালো ভালো হওয়ার পরে তারপর আসছে আমার এই জায়গায় আইছে, তাই না? জি জোরে বলো। জি জি আচ্ছা, তা আমি এই ছেলে এখন নিয়ে বাড়ি যাচ্ছে, আল্লাহর নাম নিয়ে সবাই দোয়া করবেন যাতে বাকি জীবনে সংসার ধর্ম করতে পারে, আর যাতে কোনো
শত্রু মিত্র ক্ষতি না করতে পারে, এ বিষয়ে আপনারা সবাই একটু দোয়া করবেন। আর আমার কাছ থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান, আমার বাড়ির ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা ৪ নম্বর খুলনা ইউনিয়ন। আমার নাম গুরুরাজ কবিরাজ। এই যে তেলটা দিচ্ছি, জি এই তেলটা গোসল করে জি সকালে ঘুমের থেকে উঠবে ডাইন কানে আগে, তারপরে বাও কানে, তারপর নাহে, তারপর গলায়, তারপরে সমস্ত শরীরে নাও। আচ্ছা। আর এই পানি তোমরা ৩ জন খাবে আর ৩ জন গোসল করবে। তো আচ্ছা। আর এই যে শস্য, এই শস্য সমস্ত বিটে ছড়াই দিবা। কোনো জাদু টুনা বান ওই বিটের পরে কেউ করতে পারবে না। আচ্ছা। আর এতে 10টা নকশা আছে এবং 10 দিন জ্বালাবে ঠিক 1টার সময়। আর এই যে নকশাটা, এই যে তোমার ওয়াইফ চলে গেছে, আল্লাহ যদি দয়াময় করে 5 থেকে 7 দিনের ভিতরে তোমার ওয়াইফ তোমার কাছে এসে হাজির হবে। এই নকশাটা যে নিয়মে বলেছি ওই নিয়মে তুমি ব্যবহার করবা। আর এই যে তোমার বাড়ির পাশের যে লোকটা তোমাকে বলেছে যে আমার মালটা ওনার কাছে দিয়ে নে, সে আগে দুটো কাজ করে নিয়েছে, সে কাজে সফল, ফিরে আবারই তার জন্যই নকশা পাঠা দিচ্ছি, এটা নাও। আর এইটা ব্লাউজ আমি খুলে দেখাতে পারবো না, তবে এর মধ্যে জিনিস আছে, তাবিজ আছে এই যে। তবে দেখো এতে এটা হচ্ছে তোমার, এর ভিতর যে নিয়ম আছে সেই নিয়মে তুমি ব্যবহার করবা। এবং এটা তোমার মা ইকবালের, এটা সেই নিয়মে ব্যবহার করবে। এটা তোমার মার আনোয়ারা, সেইভাবে ব্যবহার করবে, কাজে 100% ফল পাবে। তাহলে আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিলাম, তাই না? জি আচ্ছা, এবার তুমি আল্লাহর নাম নিয়ে ওই নিয়মে যাইয়ে তুমি কাজ করবা। আর তোমার এলাকায় তুমি প্রচার করে দিবা জি জি যে গুরুরাজ কবিরাজ খুলনায় আছে, তোমরা যদি তার কাছে যেতে চাও যেতে পারবা। তবে সে নিজেই কাজ করে এবং নিজের জায়গায় বসে হাতে নাতে ফল না পাওয়া পর্যন্ত সে ছাড়ে না কারোর। জি আমি ছাড়িয়েছি তোমারে। জি না, আচ্ছা, তোমার এখন মনে আসছে না যে তুমি আগের মতন সুস্থ সবল? আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আচ্ছা, তা যাক, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আর আমি এই জায়গায় বসে কাজ করি। এই আসছে আমার মা চামর, এই আসছে বাবার মালা, এই যে সব চালানি করি এই জায়গায় বসে আমি। এই আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি।